গুমের দুই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ১। গুমের তদন্ত প্রতিবেদনে ডিজিএফআই, র্যাব সহ বিভিন্ন সংস্থার নাম উঠে এসেছে। এসব সংস্থার সে সময় দায়িত্ব পালন করা ডিজি সহ বেশ কজন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ফ্যাসিস্ট শাসনকে পাকাপোক্ত করতে ও বিরোধী পক্ষকে দমনের জন্য শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিল গুম। ২০০৯ সাল থেকে ২৪ পর্যন্ত এমন গুমের ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতের সামনে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা। বের হতে থাকে বিভিন্ন বাহিনীর তৈরি আয়নাঘরের অস্তিত্ব। মুখ খুলতে থাকেন গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজের স্বজনরা। তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার নির্দেশেই বিরোধী মতের লোকেদের গুম করা হতো। ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হতো, ইলেকট্রোকিউট করা হতো, জননাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হতো, হাত পা কেটে ফেলা হতো, নারী ভুঁড়ি বের করে ফেলা হতো, পৈশাচিক নির্যাতন করা হতো। গুমের সঙ্গে র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিটিটিসি, বিজিবি সংস্থার নাম তদন্তে উঠে আসছে বলে জানায় চিফ প্রসিকিউটর। ডিজিএফআই এর কিছু সংখ্যক বিপদগামী সদস্য যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল, তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ আমরা দাখিল করেছি। এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। তাজুল ইসলাম বলেন, গুমের শিকার বিশিষ্ট ব্যক্তিকে মোনালিসা ডাকা হতো ছদ্মনামে, আর বন্দিশালাকে ডাকা হতো আর্ট গ্যালারি হিসেবে। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন, শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। এদিন সকালেই ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা। এজলাসে বসে শুনেন মামলা। ৭ মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাবো। অন্যায় যেই করুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে। আমি ন্যায় বিচারটা চাই আমাদের সকলের জন্য, তাতে ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো অত্যাচার বা এই আয়নাঘর যেন না থাকে। আইন বহির্ভূতভাবে যে প্রায় 5.5 বছর গুম করে রেখেছিল তুলে নিয়ে আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়াও শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর জেরা শেষ হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।